আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে 30 সেকেন্ডের মধ্যে আপনাদের ফোনের যে কোনো ধরনের প্রবলেম আপনারা ঠিক করতে পারবেন ঘরে বসে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনের পাওয়ার বাটন বা ভলিউম বাটন এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো ঠিক করা যাবে না, কিন্তু আপনাদের ফোনের মধ্যে ব্যাটারি নিয়ে প্রবলেম, আপনাদের ফোনের নেটওয়ার্ক নিয়ে প্রবলেম, আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন নিয়ে প্রবলেম, আর আপনাদের ফোন গরম হয়ে যাওয়া বা হ্যাং করা, কোনো গেম খেলতে গেলে যদি ফোন ল্যাগ করে বা কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে যদি অনেকটাই বেশি টাইম নেয়, তাহলে বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে আপনারা আপনাদের সব ধরনের প্রবলেম জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এক ক্লিকে আপনারা ঠিক করতে পারবেন। আমাদের ফোনের মধ্যে যে যাবতীয় প্রবলেমগুলো হয়ে থাকে এগুলো শুরু হয় যখন আমরা ফোন কেনার 1 বছর 2 বছর হয়ে যায়, তখন আমাদের ফোনের মধ্যে এই প্রবলেমগুলো শুরু হয়ে যায়। কিন্তু যখন আমরা নতুন ফোন কিনি তখন কিন্তু আমাদের ফোনের মধ্যে এই প্রবলেমগুলো হয় না। কিন্তু বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো, যে প্রবলেমটা দেখাবো, এখানে শুধু আপনি একবার ক্লিক করবেন, আপনাদের ফোন একদম নিউর মতো হয়ে যাবে। নিউ আপনারা যখন ফোনটা কিনে ব্যবহার করতেন, যেরকম আপনারা মজা নিয়ে ব্যবহার করতে পারতেন, আপনাদের ফোনের চার্জ অনেক লম্বা সময় ধরে চলতো, আপনাদের ফোনের ডাটা অনেক স্পিড থাকতো, আপনাদের নেটওয়ার্ক ভালো থাকতো, আর আপনাদের অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে সময় লাগতো না, ফোন ল্যাগ করতো না, ফোন হ্যাং করতো না, ফোন গরম হতো না। ঠিক বন্ধুরা সেম হয়ে যাবে আর ঠিক আগেরই মতো। সেজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটাকে দেখুন, আপনাদের অনেক বেশি কাজে আসবে। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে আপনারা ক্লিক করে দিন। যারা লাইক করেন না, লাইক করে দিন এবং শেয়ার বাটনে ক্লিক করে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটাকে শেয়ার করে দিন, তারাও যেন জানতে পারে, এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইসমাইল, আপনারা দেখতেছেন বিডি টেকনো। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, আমি কি বলতেছি সবগুলো ভালোভাবে শুনবেন, তখন আপনারা আপনাদের ফোনটার যে কোনো ধরনের প্রবলেম আপনারা বের করতে পারবেন এবং যে কোনো ধরনের প্রবলেম আপনারা ফিক্স করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রিপেয়ার সিস্টেম অ্যাপ্লিকেশান, এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। খুব ভালো কাজ করে, অনেক কম এমবির একটা অ্যাপ্লিকেশান। এখানে আপনারা অ্যালাউতে ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করার পর ফাইনালি আপনাদের অ্যাপ্লিকেশানটা এখানে ইনস্টল হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে স্টোরেজ, তারপর হচ্ছে র্যাম। আপনাদের র্যাম কতটা ইউজ হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। প্রথমত আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারির যে কোনো প্রবলেম কিভাবে ফিক্স করবেন। তো আপনারা ব্যাটারিতে ক্লিক করুন, ব্যাটারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির প্রবলেমটাকে ফিক্স করা হয়েছে। ব্যাটারির প্রবলেম ফিক্স হয়ে যাওয়ার পর আপনাদের ঠিক আবার এরকম রিডাইরেক্ট পেজের মধ্যে এখানে চলে আসবে। এখন বন্ধুরা আপনাদের ফোনের যে সিপিইউ, সেই সিপিইউটা বন্ধুরা অনেক যদি বেশি গরম হয়ে যায় তাহলে বন্ধুরা আপনাদের ফোনটা হ্যাং করবে, আপনাদের ফোনটা ল্যাগ করবে। তো এখানে আপনারা সিপিইউ কুলারে ক্লিক করবেন। যদিও বন্ধুরা এখানে কোনো ধরনের অ্যাড আসে, সেজন্য অবশ্যই আপনারা সেগুলোকে ক্লোজ করবেন, কারণ হচ্ছে যে কি আপনাদের ফোনে ইন্টারনেট অপশন অন থাকলে অবশ্যই এখানে অ্যাড আসবে। এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ করা হয়ে গেল, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে হাই হচ্ছে 45 ডিগ্রি, এখানে দেখতে পাচ্ছেন সেলসিয়াস। আর এখানে আপনারা কুল ডাউনে যখন ক্লিক করবেন আপনাদের ফোনের যে হিট প্রবলেম বা ল্যাগ প্রবলেম সেটাকে অনেকটাই কমে দেবে। এখন এখানে দেখতে পাচ্ছেন নর্মাল টেম্পারেচার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 38 সেলসিয়াস, আপনারা এখানে নর্মাল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ডিভাইসের কোনো ধরনের প্রবলেম নাই, সেটাও বন্ধুরা এখানে দেখিয়ে দিয়েছে। এই দুইটা কাজ হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা জাস্ট ব্যাক বাটনে প্রেস করুন। ব্যাক বাটনে প্রেস করার পর আপনারা এখানে ফুল সিস্টেমটাকে কিভাবে ঠিক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি জানতে চান আপনাদের ফোনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, বা আমি চাচ্ছি যে কি আমার ফোনের ব্যাটারি, নেটওয়ার্ক যা প্রবলেম আছে সবগুলো প্রবলেম যেন আমি এক ক্লিকে ঠিক করতে পারি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিপেয়ার সিস্টেম। তো আমি রিপেয়ার সিস্টেমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারের একটা বক্স দেখা যাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার যতগুলো অ্যাপ্লিকেশন আছে, আমার হার্ডওয়্যার, আমার ফোনের ক্যামেরা থেকে শুরু করে SMS এর সবগুলা থেকে শুরু করে স্টোরেজ থেকে শুরু করে গুগল থেকে শুরু করে সব কিছুই বন্ধুরা এখানে স্ক্যান করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই বন্ধুরা এখানে স্ক্যান করা হচ্ছে। তো এখানে বন্ধুরা একটু টাইম লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রসেস হচ্ছে, এই প্রসেসটা যতক্ষণ ফুল হবে না আপনারা এখানে কিন্তু বন্ধ করবেন না, কারণ হচ্ছে যে বন্ধুরা এখানে এই অ্যাপ্লিকেশনটাকে যখন আপনি একবার স্টার্ট করে দেবেন তখন অবশ্যই আপনাকে এটা কমপ্লিট করতে হবে, না হলে হয়তো আপনার ফোনের জন্য প্রবলেম হতে পারে। তো এখানে সবগুলো প্রবলেম আপনাকে খুঁজে এখানে আপনাকে দিয়ে দিবে, কমপক্ষে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, সেজন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। তো প্রথম যে স্ক্যান করতেছিল সিস্টেমটা, সেই সিস্টেমটা স্ক্যান হয়ে যাওয়ার পর আপনাদের এখানে সিপিইউর যে সিস্টেমটা সেইটাকে এখানে প্রসেস করা হবে। এখানে আপনারা 3টা অপশন লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন। এখানে হচ্ছে প্রথমত আপনাদের সিস্টেমটাকে ফিক্স
ফিক্স করা হবে। আপনাদের ফোনের যদি কোনো প্রবলেম থাকে সিস্টেমে সেটাকে এখানে ফিক্স করা হবে, মানে ঠিক করা হবে। তারপরে এখানে আপনাদের ফোনকে বুট করা হবে। বুট মানে আপনারা যখন ফোনটাকে নতুনভাবে রিস্টার্ট করেন ঠিক সেরকমভাবে করা হবে। তারপর আপনাদের যে ফাইলগুলো আছে ফাইল সিস্টেম, যেমন ধরুন কোনো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করলেন সেই অ্যাপ্লিকেশনটার জাঙ্ক ফাইল সব কিছুই বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে এখানে স্ক্যান করা হবে। এবং এই প্রসেসটাকে অবশ্যই আপনারা এখানে হতে দেবেন, এটাকে আপনারা স্কিপ করবেন না। এখন এখানে দেখতে পাচ্ছেন ফিক্সিং সিস্টেম, আপনাদের প্রথম যে সিস্টেমটা সেই সিস্টেমটা বন্ধুরা এখানে ঠিক করা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে, উপরেরটা রাইট আইকন, নিচেরটাও বন্ধুরা ঠিক হয়ে গেছে। এখন জাস্ট আমাদের ফাইল সিস্টেমটাকে ঠিক করা হচ্ছে এখানে। তো আমরা অপেক্ষা করব। যখন এখানে 3টা প্রসেস কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে, আপনারা আপনাদের ফোনটাকে একবার রিস্টার্ট করে অন করে নিন। তো আমি আমার ফোনটাকে একবার রিস্টার্ট করলাম। তো এখানে আমি পাওয়ার বাটনে ক্লিক করলাম। পাওয়ার বাটনে ক্লিক করে আমি আমার ফোনটাকে একবার রিস্টার্ট করে দিলাম। রিস্টার্ট করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কাজ শেষ। এখন যদি আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট ঠিক করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্পিড টেস্ট, এটাতে ক্লিক করে আপনারা আপনাদের ফোনের যে প্রবলেম সেটাকে ঠিক করে নেবেন। তারপর হচ্ছে বুস্ট গেম, আপনাদের গেম খেলার সময় যদি কোনো প্রবলেম হয় ল্যাগ করে তাহলে এটাকে আপনারা বুস্ট করে নেবেন। এখান থেকে আমি যদি সব অপশন দেখায় অনেক সময় লেগে যাবে। আরেকটা হচ্ছে বন্ধুরা ফোন স্পিডের জন্য, আপনাদের ফোন যদি অনেক স্লো হয় তাহলে আপনারা ফোন বুস্টে ক্লিক করলে আপনাদের ফোনটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে।